নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা আমার যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। বন্ধুরা, বড়দের প্রণাম ও আশীর্বাদ নিয়ে আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তা আমার এমনি বাসি সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা। আর চান কাঁচা কাঁচাও কেচেও নিয়েছি, জামা কাপড় এক গামলার মতো কেচেছি, কেচে ধুয়ে সব রেখেছি। এখনও কিছু মেলা হয়নি, কারণ আমি একেবারে চলে এসেছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমার ঠাকুরের কাছে। এই যে দেখো বন্ধুরা, গোপালের সঙ্গে আমি খুব বক বক করি সকাল সন্ধে। সকালবেলা পুজো করার সময় যেমন বক বক করি, তেমন আবার সন্ধেবেলা সন্ধে দেওয়ার সময়ও আমি গোপালের সঙ্গে অনেক কথা বলি। এমনি সারাদিন তো কথা বলি, মাঝে সাঝে যখনই আমি সামনাসামনি মুখোমুখি হই তখনই গপুর সঙ্গে আমি কথা বলি। বন্ধুরা, আমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ, কারণ আমি এটা ভয়েস ওভার দিচ্ছি আমি সন্ধেবেলা না, এখন বাজে ধরো না রাত 10টা 20। এখন আমার মানে এমনই অবস্থা, আমি না পাচ্ছি বসতে, না পাচ্ছি শুতে, না পাচ্ছি দাঁড়াতে। মানে আমার বিশাল কষ্ট হচ্ছে, আমার কিছু মানে আমি পাচ্ছি না কোনো রকমে একটা মানে ঠেকনার মতো, মানে হাত দিয়ে চেপে বিছানার মধ্যে চেপে ধরে বসে আমি এই তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, আমার ওদিকে সূর্য প্রণামও হয়ে গেল, আমার পুজোও হয়ে গেছে ওদিকে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি এখন চা বসাবো বলে ছুটোছুটি করছি। আর বাসি রুটি ছিল, তোমাদের দাদাকে দেবো চা দিয়ে, ওই জন্য বাসি রুটিটা আবার আনতে আসলাম হটপটটা সমেত। আর এদিকে দেখো গপুকে খেতে দিয়েছি, এই যে আজকে দিয়েছি মোয়া। আমাদের মা আমাকে মোয়া দিয়ে গেছে গপুর জন্য কালকে, মোয়াটা দিয়েছি। আর তোমার দাদাকে বললাম তুমি মোয়াটা খেয়ে নাও। আর ডোরা হাঁ করে তাকিয়ে রয়েছে। আর ডোরাকে দেখেছো, ডোরারও শরীর খুব খারাপ। আমাদের 1 জানুয়ারি থেকে আমার শরীর খারাপ, তোমাদের দাদার তো শরীর খারাপ আছেই, তার মধ্যে ডোরারও শরীর খারাপ। ডোরা প্রচুর বমি করছে। ডোরা প্রচণ্ড ও বমি করছে, তোমাদের দাদা কাশি হচ্ছে। আমার কোমরের অবস্থা খারাপ। ঘরে কেউ নেই, ঘরে কেউ বলতে কোয়েল নেই বন্ধুরা। কোয়েল বাপের বাড়ি আছে, এখনও আসেনি। ও আসার কথা হচ্ছে রবিবার, কারণ আজকে তো বৃহস্পতিবার। আমি আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে ওদের অনুষ্ঠান। ও তোমাদের দাদাকে রাত্রিবেলা আমি ফোন করে ডেকে নিয়েছি, ও ঘরে চলে এসছে। আমার এতটাই শরীর খারাপ, এতক্ষণ জায়রা ছিল সব আমার কোমরে বালিশ সেক সেক আমাকে দিয়ে দিল। মানে একটা মানে খুড়তুতো যা। আর আমার নিজের যা, আসলে কি বলতো বন্ধুরা, ডেকেছি সবাইকে, কেউ সাড়া পায় না। আসলে শীতকাল তো, আমার ঘরের জানলা দরজা বন্ধ, তারপর আমার জায়ের ঘর জানলা দরজা বন্ধ, আমাদের সব পাশাপাশি এক দেয়ালেই ঘর। কিন্তু কেউ এটা গরমকাল হলে শোনা যেত, কিন্তু শীতকাল যেহেতু ওই জন্য ডাকছি শুনতে পায়নি। তারপরে ফোনও করেছিলাম আমার যাকে, আর আমার কারণ যা অন্য কলে ব্যস্ত ছিল বলে ওই জন্য। আর এদিকে দেখো বন্ধুরা, আমি তোমাদের দাদার ফোন থেকে সেলফি নিচ্ছি। সেলফিও নিতে পারি না, দেখেছো, আমি কিছুই পারি না ফোন সম্বন্ধে, আমার কোনো আইডিয়াই নেই। যতটুকুনি পারি ওই কোয়েল, আমার বোনের মেয়ে, সে মানে আমাকে সবাই মিলে শেখায়, এখনো পর্যন্ত আমাকে শেখাচ্ছে কিভাবে করলে কি কি হয় না হয়। আর এদিকে আমি দেখছি একটা ফটো তোলার জন্য, ওই জন্য আমি আর ডোরা লাস্টে তোমার দাদা তুলে দিল আমাকে। আর এটা দেখো বন্ধুরা, আমি এমনি সমস্ত রান্না বান্না করে দুপুরবেলা বিছানায় চলে এসেছি। আমি আর পাচ্ছিলাম না তখন দাঁড়িয়ে থাকতে, এত কোমরের যন্ত্রণা হচ্ছে। আমি ডোরাকে খেতে দিইনি এখনও, ডোরাকে দেবো পরে খেতে, তোমাদের দাদা আসলে তারপরে, কারণ ডোরা সারা রাত বমি করেছে, আমি ওই জন্য ওকে খেতে দিইনি। এই যে দেখো মুখ বাঁধা আছে, কারণ ও উপরে আজকে গেছিলো, গিয়ে দুষ্টুমি করে এসছে বলে, ওই যে তোমাদের দাদা কাজে গেছে, ওকে মুখ বেঁধে দিয়ে কাজে গেছে।
ও আসলে পরে তারপরে মুখ খুলে দেবো, দিয়ে তারপরে ওকে খাওয়াবো, খেতে দেবো ওকে। তা বন্ধুরা তাহলে চলো, এই যে দেখো তোমাদের দাদা চলে এসেছে, ডোরাকে খাওয়ানো হয়ে গেছে, তোমাদের দাদাকে খেতে দিয়েছি, আর আমিও খেতে বসে গেছি। আজকে আমি কি রান্না করেছি তোমাদের কিছুই দেখানো হয়নি। আজকে মূলো দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে পেঁপে দিয়ে একটা হালকা পাতলা স্যুপ করেছি, আর আজকে হালকা পাতলা কাতলা মাছের ঝোল করেছি। আজকে কাতলা মাছটা ছিল জ্যান্ত কাতলা মাছ, জ্যান্ত বলতে কি বন্ধুরা, ফ্রিজেই ছিল, সেই বরফেরই হয়ে গেছে। কালকে এনেছিল তোমাদের দাদা, কালকে মাংস রান্না করেছিলাম বলে আর মাছটা রান্না করিনি। আর এই যে দেখো তোমাদের দাদা আর আমি এই যে খেতে বসে গেছি। আর মাছের ঝোলটা হালকা পাতলা ঝোলটাও করেছি, বিম কড়াই, গাজর, পেঁপে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা ফেলে আর টমেটো দিয়ে আমি মাছের ঝোলটা করেছি। মাছের ঝোলটাও খুব সুন্দর খেতে হয়েছিল। আর এই যে তোমাদের দাদা কথা বলতে বলতে, তোমাদের দাদা আমি দুজনে মিলে কথা বলতে বলতে এই যে খাচ্ছি, আর ডোরা এদিক ওদিক ঘুরছে বন্ধুরা। দেখো, ডোরাকে এক্ষুনি দেখতে হবে, আমার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে। ওর মানে ও, তোমাদের দাদা ওকে এত বাজে অভ্যাস করেছে, তোমাদের আগেও বলেছি, প্রচণ্ড খারাপ অভ্যাস করেছে। ও খেতে বসলে পরে তোমাদের দাদার কাছে গিয়ে বসে থাকে, এমন করে বসে থাকে যে তোমাদের দাদা মায়া লাগে ওকে খেতে দেয়। তা ওকে ওই জন্য আমি ওকে রেগে যাই ওর উপরে, যে ওকে দেবে না দেবে না, কারণ কার বাড়িতে যদি কোনো লোক আসে, যদি তাদের পাশে ওরমভাবে বসে থাকে তাহলে একটা বিচ্ছিরি ব্যাপার হয়, তাই না বলো বন্ধুরা? ওই জন্য আসলে ওরা অবলা জন্তু, ওদের ঘরে যেমন প্রথম থেকে শেখাবে সেরকমই ওরা শিখবে। ওকে ও প্রথম থেকে ওরকম। আর এই যে তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা থালা নিয়ে চলে গেল বাইরে রাখতে। আর আমার এত কোমরে ব্যথা, আমি নিচে যে বসে আমি খাচ্ছি, আমার প্রচণ্ড পরিমাণে বন্ধুরা কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল যে তোমাদের কি বলবো। আর এই যে দেখেছো আমাদের ডোরা পিছনে পিছনে কেমন ঘুরছে। ও এই রকমই করে। ও তোমাদের দাদা আসলে পরে মোটামুটি ঘর থেকে এই যে আমার পাশে একটু দাঁড়ালো, আমি ওকে বলছি না আমি তোকে দেবো না, ওই জন্য চলে গেল। দেখেছো? দেখো বন্ধুরা, আমি চলে আসলাম সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। আমি আর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। আর আমি মানে ঝাঁটাটা এতটাই ছোট হয়ে গেছে, আমি হেঁট হয়ে ঝাঁটও দিতে পারছি না, অনেক কষ্টে ঝাঁট দিলাম। তোমাদের কাছে কিছু শেয়ার করিনি, ঘরদোর পরিষ্কার করা, মানে প্রচণ্ড শরীর খারাপ, বলছি না তোমাদের বন্ধুরা, এতটাই আমার শরীর খারাপ যে আমি কোনো ঠিকভাবে কাজ টাজ, ঘরের যে সংসারে আমার কাজ করতে হয় সেই সংসারে আমি কাজগুলো পর্যন্ত আমি করতে পারছি না, না পারছি বসতে, না পারছি দাঁড়াতে, মানে এতটাই কষ্ট হচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি সন্ধেবেলা, আমি সন্ধে দেবো, সন্ধে দেখাবো। আর সন্ধে দেখাতে গেলে একটু দেরি হয়, কারণ একটাই ঘর, কিন্তু কি বলতো, এদিক ওদিক সব দিক দেখিয়ে আসতে গিয়ে একটু দেরি হয়। তাও আমি উপরে যাই না, কারণ আমাদের মা আছে উপরে, মা সন্ধে দেয় ঠাকুরের কাছে, মা কোয়েলের ঘরে সন্ধে দেখিয়ে দেয়। আমি শুধু আমার এই নিচের ঘরটুকুই দিই, আর শনিবার মঙ্গলবার খালি উপরে যাই, কারণ আমি একটু ধুনো দিই, ওই ধুনোর জন্য আমি উপরে যাই। এই যে বন্ধুরা দেখো, আমার সন্ধে দেখানো হয়ে গেছে, আর ওদিকে আমার কাকি শাশুড়ি এসে বসে আছে, কীর্তন দেখবে। আমাদের টিভিতে একটু কীর্তন চালানো হয় রোজ সন্ধেবেলা, তা ওই জন্য উনি এসে বসে আছে। আর এইখানে আমি আসন পাতলাম, এইখানে আমি একটু ঠাকুরের নাম জপ করব, নাম জপ করলেই আমার হয়ে যাবে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের আমি ভিডিওটা রাখলাম। আবার পরের দিনের ডল নয় বন্ধুরা, ডল নেই, ডল এখনও মামার বাড়িতে আছে। ডোরা আর আমার এই সংসারের সব কিছু নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসব। আর তোমরা যেমন আমার পাশে পাশে আস্তে আস্তে আছো, সে সাপোর্ট করছো, তোমরা এরকমভাবে সাপোর্ট করে যেও বন্ধুরা। তাহলে বন্ধুরা রাখি, ধন্যবাদ, টাটা, গুড নাইট।